কেজি চেক হবে না, না বেশি? কেজি 7 মুখটা দিকে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা খুশি হয়ে মাছ দেখাচ্ছিলেন। এই শীতের দিনে খুব খারাপ ওয়েদারেও আমরা জানি গতকাল থেকে শীতটা বেশ ভালো পড়েছে এবং আজকে ওয়েদার ছিল খুব খারাপ, মেঘলা ওয়েদার। যত পুকুর আমি গেছি, গিয়ে খুব কষ্ট লেগেছে। অনেক দূর দূরান্ত থেকে শিকারী বন্ধুরা এসেছেন, এসে মাছ পাননি, মানে সারা পুকুরে হয়তো 2-3টে শীট মাছ পেয়েছে, বাকি পায়নি, এরকম ম্যাক্সিমাম পুকুরে গিয়ে দেখেছি। তবে এই খাদে এসে রেজাল্টটা দেখে আমার মনটা একটু খুশি হয়েছে। আমি বলছি না আহামরি কেউ 50-60 কিলো মাছ পেয়েছে, তবে শিকারী বন্ধুরা একটি শীট বাদে, একটি শীটের আমি নেট দেখিনি, বলতে পারবো না, তো ওনারা বললেন খুব খারাপ, আমরা দেখাবো না। বাকি শিকারী বন্ধুরা মাছ কম বেশি পেয়েছেন, মাছ বাড়ি নিয়ে যেতে পারবেন এবং বড় মাছও বেশ কিছু খেয়েছে, বড় রুই, বড় কাতলা, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। মানে আলটিমেট সারা দিনের শেষে অনেকগুলো পুকুর ঘোরার পর শেষে যখন এই খাদে এলাম, দেখে 3টে নাগাদ যখন এখানে ঢুকলাম, দেখে মনটা বেশ ভালো লাগলো। শিকারী বন্ধুরা মাছ ধরেছেন, আশা রাখবো আগামী দিনগুলোতেও যেন শিকারী বন্ধুরা এইরকমই মাছ পান বা এর থেকে বেশি মাছ পান। এইরকম কেন, আশা রাখবো এর থেকে বেশি মাছ পান। মানে অন্যান্য পুকুরের তুলনায় আজকে সত্যি ভালো বলে মনে হয়েছে। এই শিকারী বন্ধুরা যেমন মাছ কম পেয়েছেন, কিন্তু ওনারা বললেন ওনাদের কিছু দোষ যে কারণে কম পেয়েছেন, তবে এনাদের টোপ নিয়ে গিয়ে অন্য শিকারী বন্ধু পাল্লার মাছ ধরে ফেলেছেন, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছেন। আপনাদের খুব পরিচিত শিকারী বন্ধু খোকাদা, নাম খোকা হলেও কিন্তু শিকারী খোকা নয়, শিকারী কিন্তু একদম মানে সিনিয়র শিকারী। তো যাই হোক, ওনার ধরা একটি মাছ দেখুন কিভাবে মৃগেল মাছটা ধরছেন, আর কোন শিকারী বন্ধু কি মাছ পেলেন, কতটা কি মাছ পেলেন, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। পুকুরটি সাপ্তাহিক 3 দিন চলছে, বৃহস্পতি, শনি, রবি। সিট মূল্য 3000 টাকা। পুকুর বলতে খাদ, এটি হচ্ছে নাপ্তের খাদ, নসিবপুর। আশা রাখবো আগামী দিনগুলোতেই যেন শিকারী বন্ধু গিয়ে আরও ভালো মাছ পান। তবে আগামী দিন কীরকম কী মাছ খাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। তবে বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে পুকুরগুলোর রিপোর্ট সেরকম জুতে না গেলেও যে সমস্ত খাদগুলো চলছে, সেই খাদের রিপোর্ট কিন্তু এখন বেশ ভালো যাচ্ছে। আগামী দিনগুলোতেও আশা রাখবো যেন বেশ ভালো যায়। তো আগামী দিনে ভালো যদি রিপোর্ট হয় তাহলে আপনাদের ভালো লাগবে, আর আমি যদি ভিডিও করতে যেতে পারি সেটা আমারও ভালো লাগবে। আপনারা যারা কন্ট্যাক্ট করবেন তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। দরকার হয় খাদের পাড়ে গিয়ে খোঁজ খবর নিয়ে তারপর আপনারা সিট বুক করবেন নিজ দায়িত্বে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ধন্যবাদ। 3খানা কাঁটা ঘেঁষে আছে, শাবাশ, ল্যান্ডিং আছে। হ্যাঁ, একদম ল্যান্ডিং ম্যান পারফেক্ট। মুখ খুলেও গেছে, কাঁটা নেই, গায়ে যে দুটো ছিল ওই দুটোই ওঠার পর খুলে গেছে। কেমন আছেন বলুন আগে? ভালো, আপনি ভালো তো? এরকমও পুকুর গেলাম, দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে, সারা পুকুরে 5টা সিট নেট ভিজেছে। হ্যাঁ, যাইনি, সারা পুকুরে 5টা সিট নেট ভিজতে দেখেছি। ওই তো 5টা সিট। কত করে পয়সা নিয়েছে? 2। তোমার তালার জন্য এত কিছু অসুবিধা চিন্তার বাইরে, সব ছুটে দেখানো ঢুকে গেছে। তুলে দিন এদিক করে, আগে মাছটা রেখে দিন, লক করে নিন, তারপর নেট দেখাবেন। দাঁড়া আমি এই ধরবো। আপনি ধরবেন? ও ও, এটা রুই মৃগেল আছে, দুটো নেট আলাদা করেছেন? আচ্ছা, ও, ওটা বেঁধে নিন, নিয়ে তারপর এটা দেখাবেন। এটা কত নাম্বার সিট বোধ হয়? 37। অ্যাকচুয়াল পারফেক্ট সিটের শিকারি, একদম শীতকালীন শিকারি। হ্যাঁ বলছি তো, এবারে 5টা টেনে দিই, পারফেক্ট। না বলছি তো, তবু তো এখানে আমার যা মনে হচ্ছে সব সিট 2-4টে করে হলেও পেয়েছে। অন্য জায়গায় দেখতে গিয়ে কষ্ট লাগছে। 36 নম্বর সিট,
ঠিক আছে, একটা বোধহয় 3.37, একটা বোধহয় 3 3.5 আছে না? হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দিন। যাক, নামে খোকা হলেও খাবার মাছ ধরে ফেলেছেন। বাহ, এটা বড় মাছ আছে। এটা কত নম্বর সিট? হুম, হ্যাঁ নাম্বার জানি না, সিট ফাঁকা পেয়েছি, বসে পড়েছি। 42। কোন কোনো পুকুর থেকে এলেন নাকি? অন্য পুকুর থেকে না এমনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক একটা বড় মাছ তো হয়ে গেছে। আবার কি আর একটা দরকার ছিল। ছুটে গিয়ে সব এটা সেটা করে নিয়েই না। হ্যাঁ, ওদের কাছে সুজি অনেকটা আছে তো। এই ঝন্ডাদা, একটা সুজি গেতে দিন। সুজি গেতে দিন না, সুজি চোখ করে রাখো না। কি খবর আজকে? একে কাটা কেটে দাও। না ভালো নয় না, অন্যান্য পুকুর যা কন্ডিশন, এবার এই পুকুরে তবু এসে থেকে শান্তি হচ্ছে, 2-4টে করে লোকে পেয়েছে। আগের পুকুরে তো গেলাম, সারা পুকুরের মধ্যে 5টা সিট নেট ভিজিয়েছে। একটু টেনে দিন না দাদা নেটটা, কারণ যা কন্ডিশন হয়ে রয়েছে। দান একটু যাই কাছে। এই সিটটা কিন্তু আগের দিন একটা বড় রুই হয়েছে বোধ হয়। হ্যাঁ, আর বোল্ডার ফেলছেন বোধ হয়, তাহলে কাতলা হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। এর আগের দিন এইটা শুধু সাদা টোপ ফেলছিল। এর আগের দিন কিন্তু সাদা টোপে ভালো মাছ ধরেছে, কাতলাও ধরেছে। ওরা এইটা খেলে যে সাদা টোপে খেলা তো। হ্যাঁ, উপরেও সাদা টোপে কাতলা ধরেছে, কিন্তু এই যাক, ও হেলমেট পরে আছি। হ্যাঁ হেলমেটটা বেঁচে গেল। হ্যাঁ বলছি তো, হেলমেট পরে আছি তো। এই তো নামছি। হ্যাঁ রোজিনা ক্লাব। হ্যাঁ আমি তার পিছু পিছু যাচ্ছি। শিকারী বন্ধুরা অনেক বেলায় খাওয়া দাওয়া করছে আজকে। কটা বাজলো? 3:30-র সময় খাওয়া দাওয়া চলছে, যদিও মেঘ করে আছে বলে। হুম, একটু টেনে দেবেন তো দাদা। হয়েছে বড়? ওপারেও একটা বড় হয়েছে দেখলাম। দীপক, আচ্ছা ঠিক আছে, নামিয়ে দিন। এটা 7 নাম্বার তাই তো? 5 4 নাম্বার। আরে ভালো আছেন? এটাও টেনে দিন। এটা কত নাম্বার? এটা 6টা টেনে দিন তো একটু। ও আপনি টেনে দিন, কোনো অসুবিধা নেই। আমাদের কাতলা খায়নি। বাহ, ঠিক আছে 5। হ্যাঁ, খারাপ মাছ ধরেননি। অন্যান্য পুকুরে গেলে না নিজের লজ্জা লাগছে, তবু তো এখানে এসে দেখে শান্তি পাচ্ছি। যে কটা পুকুর 4টে 5টা আজকে চলছে, কোথাও মাছ খায়নি। শুধু এখানে তবু শিকারিরা নিয়ে যাচ্ছে বাড়ি, মানে দেখে শেষ ফিনিশিংটা দেখে তবু ভালো লাগছে বাড়ি যাওয়ার আগে। আমি বলছি না আহামরি খেয়েছে, বাট ও আপনাদের নেট বোধহয় ওপাশে না? ওটাই দেখলাম 6-এর নেট। আর সিট এটা নেট আমরা আগেই দেখে চলে এসেছি। কিরে তুই কি করছিস? 7, এটা 8 না 7? 7। 7-এ কি খবর? টোটালটাই বন্ধ আজকে। পুরোই বন্ধ। একটা সিটি একটুখানি খেয়েছে। না তবুও ওপাশ থেকে যা দেখে এলাম দাদা, আজকে যা কন্ডিশন, আমি বলবো অনেক ভালোই আছেন এখানে যারা আছেন। হ্যাঁ বলছি তো, অনেক শান্তিতে এখানে আছে। তো দুটো একটা লোকের খাওয়া, নিজের খাওয়া দেখতে পাচ্ছেন। নেট ওপাশের নেটটা না ওইখানে?
1.5 কিলো মাছ কি হবে? আপনার হয়তো তাহলে সব থেকে কম আছে, তবু এই পুকুরে কিছুটা খেয়েছে বলছি তো। অন্যান্য জায়গায় দাদা আর জিন পুকুর কেমন চললো? সারা পুকুরে 5টা সিট নেট ভিজিয়েছে, ফুল সিটের মধ্যে। ওই জন্য তো বলছি অনেক ভালো আছেন এখানে দাদা, অনেক ভালো আছেন। কটা হয়েছে? আমাদের 4টে হয়েছে। 4টে হয়েছে, ঠিক আছে। উল্টো দিকে দেখা যাবে না, শুনে নিলাম আপনার মুখে। আপনাদের কম এখানে তো। আট, তাই তো? গোছ গাছ কমপ্লিট মোটামুটি হয়নি? আচ্ছা, 8-এ সেরকম কিছু হয়নি। হুম। পুরো ভাইব্রেশন মোডে। হ্যাঁ বাবু, কটা মাছ ধরলে? কটা মাছ হয়েছে বাবু? কটা মাছ ধরেছো? কিছু শুনতেই পাচ্ছি না, যা বলবে না কটা মাছ ধরেছো? এই কল কল ঘুরছে, কল ঘুরছে। হাতে হাতে বসে গেছে সুতো। আরে আমি তো তুলতে গেছি, হাতে বসে গেল তো সুতোটা, ওই জন্যে। আমি তো জানি না বাঁধা আছে। উফ। হুম হুম, করছি তো। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে আমি তো টেনে তুলতে গেছি, টান পড়েছে, বাঁধা জানি না তো। হ্যাঁ, স্লিপ করবে তো। স্লিপ মানে আমার পায়ে তো এই আমার না সিংটা এই তো দেখছে তো মিরগেল মাছ নাকি? উপর দিয়ে যাই। না, সিটের দিকেই যাই। কাতলা মাছই আছে। এই এই বারে আটকে গেছে, ঘোরান। একে তো মাছ কম খাচ্ছে, তারপর চোখের সামনে দিয়ে গেলে খুব কষ্ট। হ্যাঁ, ও হাত থেকে মাছ যাবে কেজি রেকের কাছে হবে। এই 1 কেজি 300-400 বলে কেজি রেকের কাছাকাছি। আবার শালা খোরাকি ইয়েটা ঘুরে গেছে কানকো দিয়ে। হ্যাঁ, দুটো বড়শি আছে মুখে। মাথাটাই সলিড মোড় হয়ে গেছে। কাপড় ওইখানে, ওই যে শেকড়ের কাছে। ছিপটা দিয়ে জালটা খোল হ্যাঁ করেছি বেশ সাবাস, কত বড় হাঁটা করেছে। ঠিক আছে,
হ্যাঁ তুলবে, মাছটাকে রাখুক, মাছটাকে রেখে দিক। হ্যাঁ হ্যাঁ দেখেছি, এবার তুলো না, ঠিক আছে। তবু দেখে শান্তি হচ্ছে এইসব পুকুরগুলো। এর আগের পুকুরগুলো গেছি, গিয়ে খুব কষ্ট, যেমন শিকারির কষ্ট। এটা 10 না, 10 নম্বর। আগের দিনও 10 নম্বর ভালো ধরেছিল। আরে শোনো, আমি একটা কথা বলবো, হ্যাঁ, এই ভিডিওটা একটু বন্ধ করো। একটু টেনে দিন তো, নেটে টেনে দিন একটু। হ্যাঁ কি হবে, 5টা হয়েছে টান। আরে এই পুকুরে এসে তবু লোকে 2-4টে পেয়েছে দেখে শান্তি। সব জায়গা যাতা করে, যাতা একদম একদম। মিগ পাঞ্চিংয়েও খায়, আমরা বাদাম খোলে ফেলেছি, পাঞ্চিংয়ে খায় বলছি তো। হ্যাঁ করো, আমি 9টা নাগাদ ফোন করবো, 8:30 বা তুমি করো। আমি মাপগুলো জানার জন্য, কারণ কি এসেছে আজকে মেলাতে হবে, বুঝলে তো। ওই জন্যই তো আমি মেলাবো বলেই ফোনটা করবো। না না প্লেন তো, এবার ছাপতে দেবো। ছোট ভাই নয় গো, ওই ট্রেনের মাল আছে মোরা। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ যদি ম্যান্ডেলা গেঞ্জি পেয়েছি আবার নতুন, হুম, আপনার বাজারে আমি ঢুকতে দেবো না। আচ্ছা ঠিক আছে। যদি গেঞ্জি দাও তো লিখে দেবে সন বলে, রবিনাস ক্লাস এন্ড সন, ওর গেঞ্জি কেন লেখা থাকে। তাহলে তুই স্বীকার করলি তো তোর বাবা? মানে কি? গান বোতলটা এমন জায়গায় রেখেছে, আমায় কাট করে ভিডিও করতে হচ্ছে। বোতলটা বোতলটা সরিয়ে, ধন্যবাদ দাদা। আস্তে আস্তে আস্তে, এদিকে বোতল ধরলো তো ওদিকে সাউন্ড শুরু করে। কোন দিকে তিনটা দিলেই হলো, বাবা কিছু বলবে না। আজকে যা জমেছে মোটামুটি। এই না, কিন্তু যে কটা সিটেই দাঁড়িয়েছি গিয়ে কাছে, প্রত্যেকটা সিটেই একটা করে মাছ খেয়ে গেল। সিরিয়াস বলছি, যে কটা। হ্যাঁ তো আমি তখন ওইখানে দাঁড়িয়ে, ওই সিটে দাঁড়িয়েছি, ওর কল ঘুরছে, এবার ধরার লোক নেই। আমি তুলতে গেলাম, কলটা না দুটো দিয়ে বেঁধে রেখেছে, আমি জানি এরকম টানলাম, হাতে দুটো তুলে ফেলে আবার ডুবিয়ে দিয়ে ওফ বাবা, কি হচ্ছে এটা বলতে বলি। নিচে বস, নিচে বস, নিচে বসে পড়ো ওখানে। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ কি বলছেন? না না, এই নাপতের খাদে। ও আচ্ছা, এই নাম্বারেই আমার এই নাম্বারেই, ওই শেখ নজরুল নাম তো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বাড়ি ফিরে গেছেন নাকি? তো আমি এই জাস্ট নাপতের খাদে ভিডিও করছি, ঢুকেছি অনেকক্ষণ, মাছটা খাচ্ছে বলে ভিডিও করে একটু মজা পাচ্ছি। ও বাপরে, নাহলে বাকি পুকুরগুলো যা কন্ডিশনে হলো, তাই এসে বলছি এনাদের যে এই পুকুরে আপনারা ধরছেন শান্তি আছে, অন্যান্য পুকুর গেলে কষ্টের শেষ নেই আজকে। হ্যাঁ খাদ বলেও অন্যান্য আমাদেরও যখন কষ্ট গিয়ে, তবু লোকে মাছটা পাচ্ছে এখানে। হ্যাঁ আপনি জেনে, জিনপুর আমতে কত দূর দূর থেকে শিকারীরা এসেছে মাছের সাইজ দেখে, কিন্তু কি বলবো না না, ওর থেকে না চালানো ভালো দাদা। একটু টেনে দিন তো দাদা, একটু ভালো করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে, ঠিক আছে।
এই নাম্বারেই আছে, শেখ নজরুল নাম সকল। ওকে, এখানে এসে একটু ভালো লাগছে, অন্য জায়গায় খুব কন্ডিশন খারাপ, এত খারাপ পদ জমায় আছে। তুমি নামতে পারবে কি? হ্যাঁ আচ্ছা, নামতে অসুবিধা কি আছে? অন্যান্য ওই মাছ আয়, তোলো তাহলে ওপরে তুলে ভালো হবে, তুলে বসো মাছগুলো নিয়ে সামনে। বাহ, মাছটা বড় মাছটা একটু হাতে করে তুলে ধরো, একটু এদিকে নিয়ে এসো। হ্যাঁ ঘুরিয়ে নেবো এদিকে, চিন্তা নেই। না খুলতে হবে না মুখ এখানে, হ্যাঁ সোজা করুন তাহলেই হবে। হ্যাঁ কেজি ছয়েক হবে না, না বেশি? কেজি সাতেক, মুখটা দিকে। হ্যাঁ কেজি সাতেকের মোটামুটি আছে। ঠিক আছে, এই মাছগুলো দেখিয়ে দিই আস্তে আস্তে। ভালো মাছ। কত নম্বর সিট? 21। হ্যাঁ আরো মাছ তো রয়েছে, অনেক মাছ আছে। বলছি তো আজকে যে কটা পুকুর গেছি দাদা, দেখে খুব কষ্ট। ঠিক আছে না বেদা, একদম মাসামশাই। আর এনাকে তো আপনি চেনেন, বল আর কিছু নেই। আস্তে 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 সকাল কিন্তু আমি জানি না, তুমি বলতে পারবে। ম্যান অফ দ্য একদম তুলছি এখনো পর্যন্ত, একদম না মাছ সবাই পেয়েছে, কিন্তু আপনাদের মাছ সব থেকে বেশি। ওখানে একটা আছে 5.5 মাছ হবে। আচ্ছা এদিকে, এদিকে একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, আর এদিকে দাদা একটু টেনে দিন। হ্যাঁ কোনো অসুবিধা নেই, যদিও ওটার সময়ও হয়ে গেছে, অল্প হয়েছে, তবু ভালো দাদা। একটু টানুন, ব্যাস। একটা বোধ হয় 2.5-3 আছে, 2.5-3 একটা আছে। ঠিক আছে ঠিক আছে। কি বলে না কেসটা, কিন্তু অন্যান্য যে কটা পুকুর যাচ্ছি না, সারা পুকুর ফুল সিট, 5টা সিট নেট ভিজেছে। আজ আজ কোথাও খাচ্ছে না আজকে, এই তবু নাপ্তের খাতটা খাচ্ছে। বৈদ্যবাটি যায়নি দাদা, কোথাও খাচ্ছে না বলছি। হ্যাঁ বজপুকুরও সেরকম কিছু খবর আমি পাইনি, সকালে ভালো খবর শুনিনি, বেলায় টুকটাক হয়েছিল শুনেছি। ও এটা তো ওপারে, হ্যাঁ এপার দিয়েই নেবে যাই। নামছি তো, আমি দেখছি নামার জায়গাটা কোন দিকে সুবিধাজনক। একদম তাই, কোনো অসুবিধা নেই। আগের ভিডিও শেষটুকু কেটে বাদ দিতে হবে। হ্যাঁ ওই জন্যই তো বলে নিলাম, নাহলে ভুলে যাব দাদা, নাহলে সব সময় চলে যাবে। কত নাম্বার এটা? 26.5। বাহ ভালো মাছ, খারাপ না। হ্যাঁ একটা বড় আছে, বাহ সুন্দর। ঠিক আছে, হ্যান্ডেল বাপি ধরেছে 26 নম্বর সিটে। ঠিক আছে শান্তি। চ্যাং, কিন্তু চ্যাং মাছ খাইনি। দেখুন সব গুহার মধ্যে রাখা আছে মালপত্র। পালিয়ে এসেছেন, কি খবর আজকে? যাক, কোন দিকে? এদিকে সব জায়গাতেই খারাপ বাবা, ছাতাগুলো তো রং হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ চাচা একটুখানি টেনে দিন। ঠিক আছে নামিয়ে দিন। এটা 29 নম্বর সিট, তারপর 30। আর তোকে যে তোর অফিসার যে চাবুক দিয়ে গেলায়, সে ট্রেনিং দিচ্ছি যে
হ্যাঁ বাবা একটা মশারির আপা ট্রেন- আচ্ছা আচ্ছা দেখুন মাছকে মশা কামড়াবে বলে মশারি এনেছে কিন্তু দাদারা দেখা যাবে না একটা আইডিয়া করা হবে ঠিক আছে ওকে এটা টেনে দিন একটা বড় রুই আছে বড় রুই 3টে আছে আর একটা খুলেছে যার জন্য চাবুক দিয়ে কাকে মারবে বলছে একটা 4 লাইনের কাতলা আছে 30 নাম্বার সিট ঠিক আছে